ভাই আমার সব ডাকাইতে হয়ে গেছে। আমার সারা জীবনের সঞ্চয় ডাকাত সব নিয়ে গেছে। কি হয়েছে ভাই? ভাই আমার সব শেষ। আমার সারা জীবনের সঞ্চয় ডাকাইতে সব নিয়ে গেছে। ভাই তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেবের কাছে যান, উনি হয়তো কিছু করতে পারবে। হ্যাঁ তুই ঠিকই কইছস, আমি এখনই চেয়ারম্যানের কাছে যাইতেছি। এই সিজনে যা মারছেন ভাই, আগামের জীবনে আর দরকার নেই। কিরে মাহিন, কি হয়েছে তোর? এমনি দৌড়াস কেন? কাকা আমার সব শেষ। ঢাকাইতে আমার সয় সম্বল সব নিয়ে গেছে। আমি একবারে পথে হয়ে পড়ছি কাকা। ভাই দুনিয়া থেকে মনে সত্যি একবার উঠে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা, তোর কি কাউরে সন্দেহ হয় যে এমনটা করতে পারে? আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না, তবে আমার উঠানে এই ঘড়িটা পাইছি কাকা। এই ঘড়িটা আমার প্রতিবেশী শাকিলের। আমার অনেক সন্দেহ হইতেছে, কারণ ওর সাথে আমার অনেক দিন ধরে ঝামেলা। যা তো ভাই, শাকিলের জেন থেকে পারস কলারটা ধরে লয়। যাইতেছে আমি। A few moments later. আয় আমার লগে। তোর আজকে এই যে ভাই নিয়ে আইছি। শাকিল, সত্যি কথা কও, তুই কি মাহিনের বাড়িতে ডাকাতি করছ? না কাকা, আমি তো ডাকাতি করি নাই। তাইলে মাহিনের বাড়িতে তোর ঘড়ি কেমন আইলো? ও বেটা, চুপ রয়েছিস কে? হ্যাঁ কাকা, ডাকাতি আমি করছি। ওর লগে আমার আগে থেকে ঝামেলা ছিল। আমি চাইছিলাম ওকে নিঃস্ব করতে। তুই আমার লগে এত বড় প্রতারণা কেমনে করলি? তোর আমি কি ক্ষতি করছি? এই মাহে নেই বেটা, ছাড়ো রে। কত বড় বেদব, আমরা আসি নে। চাচা ওরে কখন আমার সবকিছু ফেরত দিতে, আর ওর একটা কঠিন শাস্তি দিবেন। তারা আগে তদন্ত করে নেই যে শাকিল আসলে অপরাধী নাকি। ওই ফাহিম, তুই 7 দিনের লেগে একটা তদন্ত কমিটি গঠন কর। তারপর দেখ যে শাকিলকে আসলে চুরি করছে নাকি। যদি ওর অপরাধ সত্যি প্রমাণ হয়, তুই ওর সব টাকা নিয়ে মাহিনকে ফেরত দিয়ে দে। চাচা এখানে তদন্ত করার কি আছে? ও তো নিজে স্বীকার করছো ডাকাতি করছে। তো এতদিন সময় না কি লাভ? ওরে এখনই শাস্তি দেন। আরে বেটা, তুই বুঝবি না, এইটাই আইন। আগে তদন্ত কইরা আমি প্রমাণটা পেয়ে নেই, তারপর একটা ব্যবস্থা নিব। কিন্তু চাচা এটা তো দিনের আলোর মতো পরিষ্কার যে ওই ডাকাতি করছে, ও স্বীকারও করছে। তাইলে এর বিচার করবেন না আপনি? আবার কত কস বেটা, তুই কি বেশি বুঝছ নাকি? দেশে আইন নাই, এটা কি মধ্যযোগ পাইছস রে? তদন্ত হইব, প্রমাণ হইব, এরপরে বিচার। তুই অনেক থেকে যা, পরে তোর আমি জানাইতেছি কি হয় না হয়। আচ্ছা শোন, তদন্তের আগেই শাকিলের জিগাবি যে ও যা ডাকাতি করছে ওন থেকে অর্ধেক আমও দিব নাকি। যদি দেয় তাহলে ওর নির্দোষ প্রমাণ করে দিব, আর যদি না দেয় তাহলে ফাঁসাই দিব। আপনার কাছ থেকে ভাই বহুত কিছু শিখলাম জীবনে। সিস্টেমে ফালাই গেছে, আয় করতে হবো না। কাকা শুনেন, আবার কি হয়েছে তার বুঝলাম না। দুঃস্বীকার করার পরেও তার কি বিচার হইব না? তাও তদন্ত করা লাগবো। হ বেটা, সাথে সাথে বিচার করলে সেটা সঠিক বিচার হয় না। এই বেটা করছিস কি তুই? তোর এত বড় সত্যি আমার গায়ে হাত তুললি, তোর মায়ের আজকে বুঝতে রাখবো। কেন কাকা এখন আমার মারবেন কে? আগে তদন্ত করেন, প্রমাণ করেন আমি আপনার থাপড় দিছি, তারপরে আমার শাস্তি দেন। ওই বেটা, তুই ফাইজামি করাস আমার সাথে। তুই সবার সামনে আমার মারছস, তুই যে আমার মারছস এটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা আবার তদন্ত করে কেন প্রমাণ করা লাগবে? কেন কাকা, আমরা কি মধ্য যুগে আছি? যখন অন্যের সাথে অপরাধ হয় তখন অপরাধ প্রমাণ করার পরেও আপনাদের তদন্ত করা লাগে। এখন নিজের সাথে হয়েছে, এখন সাথে সাথে বিচার করা লাগবে। আইন তো সবার জন্য সমান, তাই না?